পুরো ঘেমে চান হয়ে গেলাম, ঝটপট করে রান্নাটা করলাম, তাও ঘেমে গেলাম। চলো যেতে যেতে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই। এই টিপসটা আমার মনে হয় আমার মতন অনেকেরই কাজে লাগতে পারে। এটা আমি আগেও ফেস করেছি, তার থেকে ঠেকে ঠেকে শিখেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই টিপসটা। টিপস তো দেবো, তার আগে চলো রান্নাটা পুরো দেখে নিই। এখনও রান্নাটা দেখা বাকি আছে, তো রান্নাটা করি, তারপর তো টিপস দেবো। ছটপট করে রান্নাঘরে চলো। চলে এসছি কিচেনে। আজকে আমি বানাতে চলেছি গরমের জন্য পাতলা পাতলা একটা মাছের ঝোল। তার জন্য আমি এখানে সিলভার কাপ মাছের 4 টুকরো নিয়ে নিয়েছি, আর এখানে আলু পটল নিয়েছি। প্রথমে মাছগুলোকে নর্মাল নুন হলুদ মাখিয়ে সুন্দর করে ভেজে নেব। তোমরা চাইলে এখানে রুই, কাতলা বা তেলাপিয়া যে কোনো রকম মাছ ব্যবহার করতে পারো, তবে আমরা সিলভার কাপ মাছ খেতে খুব ভালোবাসি। ঝোলের জন্য একটা মশলা বানিয়ে নেব। এখানে জিরে ধনেকে আগে ভালো করে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, এতে খুব তাড়াতাড়ি আমার জিরেটা বাটা হয়ে যাবে। এবার এর মধ্যে বেশ খানিকটা ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা দিয়ে দিলাম। সবটা দিয়ে খুব সুন্দর করে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নেব। ততক্ষণে আমার মাছগুলো কিন্তু সব ভাজা হয়ে গেছে। মাছগুলো খুব বেশি আমি কড়া করে ভাজিনি, হালকার ওপর ভেজেছি। তোমরা যেরকম খেতে পছন্দ করো সেরকম ভেজো। তেলটা কমিয়ে এবার তার মধ্যে দিয়ে দিলাম আলু পটল। আলু পটলটা দিয়ে আজকে মাছের ঝোলটা হবে। এই গরমের দিনে আলু পটল বা ঝিঙে দিয়েও মাছের ঝোল খেতে খুব ভালো লাগে, কেননা ঝিঙে, পটল, লাউ এগুলোর মধ্যে প্রচুর জল থাকে। এতে কি হয়, শরীরটা বেশ ঠান্ডা করে। এখানে আমি অনেকটা পরিমাণই আলু আর পটল ব্যবহার করছি। তোমরা তোমাদের যেরকম প্রয়োজন সেই আন্দাজে কিন্তু ব্যবহার করো। ভালো করে একটু ভেজে নিয়ে নামিয়ে নেব। নামিয়ে তেলটাকে মধ্যেই আমি দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ডালের বড়ি। জানো, আমি একজনের কাছে শুনেছিলাম ডালের বড়ি নাকি হালকা করে জলের মধ্যে ভিজিয়ে নিয়ে ধুয়ে এটাকে যদি ভাজা হয় তাহলে নাকি তেল কম লাগে, কিন্তু কোনোদিনও প্র্যাকটিক্যালি করে দেখিনি। ভাবলাম আজকে একটু চান্স নিয়ে দেখি কি হয়, দেখা যাক। কিন্তু চান্স নিয়ে কোনো উপকার কিছু বুঝলাম না, একই তেলই লাগলো। তার থেকে যেভাবে আমরা করি সেভাবে করাই ভালো। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে তেলের মধ্যে আমি একটুখানি জিরে আর একটুখানি রাঁধুনি ফোড়ন দিলাম। একটু ফোড়নটা হতেই ওই যে মশলাটা বেটেছিলাম সেটাই দিয়ে দিলাম। দিয়ে অল্প করে নুন আর পর্যাপ্ত পরিমাণ একটুখানি হলুদ গুঁড়ো দেবো। এটাকে কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। আর ঝোলটা কিন্তু তোমাদের নিজেদের মতন। তোমরা যদি গাঢ় ঝোল খাও তাহলে অল্প জল দিও, বেশি পাতলা খেলে বেশি ঝোল। কিন্তু সেখানে আমি আজকে আগে ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে না নিলে কিন্তু একটা কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। চলো আগে ভালো করে এটা কষিয়ে নিই, তারপর আবার ফিরে আসছি। মশলাটা বেশ ভালো করে কষে গেছে, তাই আবার একটুখানি অল্প করে জল দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। আরেকটু কষিয়ে নেওয়ার পর তারপর আমি কিন্তু পর্যাপ্ত জলই দিয়ে দেবো। আমি যেহেতু আজকে একটু পাতলা ঝোল করার ইচ্ছাতে আছি, তাই আমি পর্যাপ্ত পরিমাণে থেকে একটু বেশি জল দেবো। কেননা আজকে যেহেতু আমি বড়ি দিয়ে মাছের ঝোল করছি, তো জল কিন্তু বেশি না দিলে মাছটা কিন্তু ঝোলটা থাকবে না, একদম টেনে যাবে। ঝোলটা ফুটতে দেব, ফুটে উঠলে তারপর কিন্তু আমি এর মধ্যে আলু পটল ব্যবহার করব। আলু পটলগুলো ছেড়ে দিয়েছি, তোমাদেরকে যে দেখাবো একদম ভুলে গেছি। ভালো করে ফুটে উঠুক আর আলু পটলটা পুরো সেদ্ধ হয়ে যাক, তারপর আমি মাছ দেব। কেননা এই অবস্থায় যদি মাছ দিয়ে দিই মাছগুলো ভেঙে যাবে। চলো আলু পটলটা সেদ্ধ করব। আর এই অবস্থায় নুনটাকে আমি একবার চেক করে নেবো, কেন নুন দিয়েছি তাও একবার চেক করে নেওয়াটা ভালো। আর নুনটা কিন্তু সেটা বুঝে দিও, আলু পটল ভাজার সময়ও কিন্তু নুন দেওয়া ছিল, তো সে আন্দাজে কিন্তু নুনটা ব্যবহার করবে। চলো এটা ফুটতে দেব। আর একটা কাজ করি, চলো যাতে ভালো করে পটলটা সেদ্ধ হয় তার জন্য একটা ঢাকা দিয়ে দিই।
তাহলে মানে কম আঁচে আছে সুন্দর সেদ্ধ হয়ে যাবে। দেখো ঝোলটা অনেকটাই বসে গেছে, একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই। মনে তো হচ্ছে আলুটা সেদ্ধ হয়ে গেছে, দাঁড়াও দেখিনি। হ্যাঁ, আলুটা সেদ্ধ হয়ে গেছে। চলো এই পর্যায়ে এবার মাছগুলো ছেড়ে দিই। পটলটাও সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাছটা দেব আর সাথে আরও কিছু জিনিস এখানে অ্যাড করব। চলো মাছগুলোকে ছেড়ে দিলাম, মাছটা ফুটে উঠুক, তারপর আমি এর মধ্যে আরও কিছু জিনিস দেব। আঁচটাকে মিডিয়াম টু লো এইভাবে রেখে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি ধনেপাতাটা। কিছুটা ধনেপাতা যেমন আমি বেটে দিয়েছি, কিছুটা ধনেপাতা আমি আবার কুচোও রেখে দিয়েছি যাতে আমি ওপর থেকে দিতে পারি। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যেই বাসনটার মধ্যে আমি মাছটা ভেজে রেখেছিলাম সেই বাসনটার ধোয়া জলটাও কিন্তু আমি দিয়ে দেবো। ওতে কী হয়, মাছ ভাজার যে তেলটা থাকে সেই তেলটা কিন্তু খুব সুন্দর একটা গন্ধ করে ঝোলের মধ্যে দিলে। পিসিদের দেখতাম এভাবে ব্যবহার করতো, আজও আমি এভাবেই ব্যবহার করি। চলো বলতে বলতে বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। আমার আবার ধনেপাতা দিয়ে মাছের ঝোল খেতে দুর্দান্ত লাগে। বেটে দিলে তার একটা স্বাদ, আবার কাঁচা দিলে তার আরেকটা স্বাদ। বড়ি ভাজাগুলো দিয়ে দিলাম, কেননা একটু ফুটে উঠুক, কেন জল না হলে কিন্তু পরে দিলে আরও বেশি বেশি টানবে, নাহলে বড়ির মধ্যে ঝোল ঢুকবে না, খুব ইচ্ছে লাগে সেটা খেতে। আর এখন আমি আবার একটু ঢাকা দিয়ে দিলাম যাতে বাকি যেটুকু বাকি আছে সেদ্ধ হতে সেটাও যেন সুন্দরভাবে হয়ে যায়। আমার মাছের ঝোল কিন্তু প্রায় শেষের পথে, একদম নামানোর জন্য রেডি হয়ে গেছে। এই পর্যায়ে কিন্তু আমি গ্যাসটা অফ করে মাছের ঝোলটাকে নামিয়ে নেব। পুরো ঘেমে চান হয়ে গেলাম, ঝটপট করে রান্নাটা করলাম, তাও ঘেমে গেলাম। চলো যেতে যেতে তোমাদেরকে একটা ছোট্ট টিপস দিই। এই টিপসটা আমার মনে হয় আমার মতন অনেকেরই কাজে লাগতে পারে। এটা আমি আগেও ফেস করেছি, তার থেকে ঠেকে ঠেকে শিখেছি। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। যাওয়ার আগে একটা কথা বলো, আমার মতন কে কে ডালের বড়ি দিয়ে মাছের ঝোল করেছো অথচ খেতে বসে দেখেছো মাছের ঝোল আর নেই, গালাগাল খেয়েছো? আমি বহুবার খেয়ে একটা শিক্ষা পেয়ে কিছু জিনিস আমি ওখান থেকে চেঞ্জ করেছি। সেটাই কি, চলো তোমাকে মাছটা নামাবে, যেরকম ঝোল তুমি বাটিতে রাখতে চাও ঠিক সেভাবেই সেরকম বাটিতে রাখবে যেরকম ঝোল, কেন আজকে আমি অতিরিক্ত ঝোল রাখতে চাইছি না। তো আমি এভাবে নামিয়ে দিয়েছি। ডালের বড়ি দেখতে পাচ্ছ ঝোলের মধ্যে কোথাও না, বেশি ঝোল রাখলে তো প্রবলেম নেই, কিন্তু সেই অল্প ঝোল রাখলেই তো প্রবলেম। তখন কি করবে, এরকম একটা বাটির মধ্যে সুন্দর করে বড়িগুলোকে উঠিয়ে দেবে, আর যখন সার্ভ করবে বাটির মধ্যে বড়িগুলো দিয়ে দেবে, আবার তারা জল টল খেয়ে মোটা সোটা হয়ে যাবে। আর এমনি তো সেদ্ধ করার সময় ফুটিয়ে নিচ্ছ, প্রবলেম। কেমন লাগলো আজকে টিপসটা? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো, সাথে থেকো। আবার ফিরে আসবো নতুন একটা ভিডিওর সাথে, তোমাদের মিষ্টি লেবেলটা। আজকে এই টিপসটা